আমরা কারোর কাছে নথি স্বীকার করব না। অবশ্যই অবশ্যই নির্বাচন হবে ইনশাল্লাহ। গণভোটটা আমরা সবাই রাজি হয়েছি, বাধ্য হোক ইচ্ছায় হোক, কিন্তু আমরা বলেছিলাম যে বহুদিন পর নির্বাচন আয়োজন করা হচ্ছে 26 সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে। এই নির্বাচনকে একটি করাই দরকার, গণভোট সামনে নিয়ে আসার দরকার। কিন্তু কেন কারণে হোক আজকে গণভোট নির্বাচন একসাথে করা হচ্ছে, এর মাধ্যমে আমার বিশৃঙ্খলা আশঙ্কা মনে করি। এই বিশৃঙ্খলা যদি হয় এর দায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে। আমরা মনে করি এখনো সময় আছে, আপনারা গণভোটের আয়োজন করুন, এটা আইনি ভিত্তিতে শুরু হোক, এরপর আমরা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে করবো ইনশাল্লাহ। আমাদের যদি অপপ্রচার করানো হয় আমরা নাকি নির্বাচন চাচ্ছি না, নির্বাচন চাচ্ছে না কারা? নির্বাচন যারা চায় তারা গোলমাল করে না, যারা নির্বাচন চায় না তারাই গোলমাল করে। আজকে কৃষি আলোর মধ্যে কি লক্ষ্মীপুর, পাবনা, বিভিন্ন জায়গায় কারা হামলা করছে? এই হামলার মাধ্যমে পরিবেশ ঘোলাটো করা হচ্ছে, এর মাধ্যমে নির্বাচনের বাইরে দেশকে নেওয়া যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা জীবন থাকতে যে নির্বাচনের পদ্ধতি জানতে পেরেছি, আমরা কারোর কাছে নথি স্বীকার করব না। অবশ্যই অবশ্যই নির্বাচন হবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই বলতে চাই যে গণতন্ত্রের পথে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই গণতন্ত্রকে সুসংহ করতে হয়, স্থায়ী করতে হয়, নির্বিঘ্নে চলতে হয়। তাই বাংলাদেশের জনগণকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। এই পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা। এই জন্য পরিবারতন্ত্র থেকে রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের শাসন কায়েম করতে হবে। জনগণের মধ্য থেকে উত্থিত রাজনীতির দ্বারা দেশকে চালাতে হবে। তাই দেশ গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করে ইনশাল্লাহ। আসুন আমরা সেই লক্ষ্যে মোবারক ভাইকে আপনাদের সামনে আমি হাজির করতে চাই জামাতের পক্ষ থেকে। আপনারা সবাই মিলে তার পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ। আপনারাই ভোট দিলে উনি জয়লাভ করতে পারবেন না, আপনাদের বাইরে অনেক লোক পড়ে আছে। তাই আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, আপনারা এখান থেকে বেরিয়ে গিয়ে প্রতিনিয়ত প্রত্যেক পাড়ায় মহল্লায় প্রত্যেকটি ভোটারের কাছে যাবেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন দাঁড়িপাল্লা একটিবার ভোট দেওয়ার জন্য। সবাইকে পরীক্ষা করেছেন, আমাদেরকে পরীক্ষা করেন নাই। আপনারা পরীক্ষা না করে ফেল করলাম কোথায়? পরীক্ষা করেন, যদি আমরা ফেল করি আগামী নির্বাচনে আপনারা আমাদের ভোট দেবেন না। যাকে পছন্দ ভোট দেবেন, একটিবার পরীক্ষার সুযোগ দেন আমাদেরকে। এই জন্য আপনারা পাড়ায় মহল্লায় সব জায়গায় নারী পুরুষ হিন্দু মুসলমান সবার কাছে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন, দাঁড়িপাল্লার আওয়াজ তুলুন এবং দাঁড়িপাল্লাতে গণজোয়ার সৃষ্টি করুন। ইনশাআল্লাহ এই গণজোয়ার সৃষ্টি হয়। আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাকে কেউ প্রতিযোগিতা আসতে পারে এরকম কোনো কারো শক্তি নাই ইনশাআল্লাহ। আজকে তারা পরাজয় দেখে এখন আবল কল্পনা শুরু করেছে। আপনারা গণতন্ত্রের পরিবেশ নষ্ট করবেন না। অনেক রক্তের বিনিময়ে ছাত্র যুবকদের শাহাদাতের মধ্য দিয়ে এই পথ মানিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা পিছের দিকে ফিরে যেতে চাই না।